বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, একজনের অবস্থা আশঙ্কাজনক। কিডনিতে সংক্রমণ, করা হলো ডায়ালিসিস। গ্রিন করিডোরে মেদিনীপুর থেকে আনা হলো এসএসকেএমে। জীবনদায়ী স্যালাইনে বিপন্ন জীবন। পেটটা যেন ফুলে আছে মেয়েটার, গোটা শরীর ফুলে গেছে মেয়েটার। ডাক্তারের সঙ্গে কোনো কথা বলতে দেয় না, সিকিউরিটি ঢুকতে দেবে না। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন। প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির। আজ জমা পড়বে তদন্ত রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পরেও গঙ্গাসাগরে অস্থায়ী হাসপাতালে সাজানো অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার হচ্ছে না দাবি প্রশাসনের। তাহলে কেন এখনো মজুত, উঠছে প্রশ্ন। সীমান্তে উস্কানির মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের। সীমান্তে চোরাচালান, অপরাধ দমনে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন, বললেন প্রণয় ভার্মা। হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া সীমান্ত চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের। ইতিহাস বলে ভারতকে হুঙ্কার। সীমান্তে অস্থিরতা উল্টে ভারতকে দোষারোপ ইউনূস সরকারের। বাংলাদেশের নুরুল ইসলাম ভারতে এসে নারায়ণ অধিকারী ভুয়ো নথি দিয়ে তৈরি ভোটার, আধার ও প্যান কার্ড। দত্তপুকুরে গ্রেপ্তার অনুপ্রবেশকারী রফিকুলের বাড়িতে ভাড়া থাকত নুরুল ওরফে নারায়ণ। বারাসাতের ছোট্ট দোকানে ভুয়ো পরিচয়পত্র বানানোর ফলাও কারবার ধৃত সমীর দাসের। খদ্দেরদের সঙ্গে কথা বলতেন বাঙাল ভাষায়, ব্যবস্থা করতেন বাড়ি ভাড়ার, হাসানা ঠিক করতেন বাংলাদেশিদেরও। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, স্বস্তির নিঃশ্বাস ফেলল মইপিট। বেলপাহাড়িতেও বাঘের আতঙ্ক, মানিয়াডির জঙ্গলে মিলল পায়ের ছাপ। মঙ্গলের ভোরে শুরু মহাকুম্ভের পবিত্র স্নান। প্রয়াগরাজে তুঙ্গে প্রস্তুতি, তীব্র আগ্রহ শাহী স্নানে। টেন্ট 1 লাখ টাকা থেকে 1500 টাকা অবধি টেন্ট পাওয়া যাচ্ছে। জীবনদায়ী স্যালাইনই কেড়েছে জীবন। প্রাথমিক অনুমান সরকারি কমিটিরও। বাতিল ওষুধ বন্ধ থেকে বিকল্প। হাসপাতালে চরম বিভ্রান্তি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। ইডির তদন্ত দাবি শুভেন্দুর। দিল্লিকে বলুন পাল্টা কুণাল। সুপারের অফিসে তালা মারল ডিওয়াইএফআই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। বাংলাদেশের নুরুল, ভারতে নারায়ণ। ভুয়ো ভোটার কার্ড দিয়ে আসল আধার। সদ্য প্রকাশিত ভোটার লিস্টেও ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা। বাড়ছে উদ্বেগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। বিষাক্ত স্যালাইনে গুরুতর অসুস্থ 3 প্রসূতি, একজনের অবস্থা আশঙ্কাজনক। কিডনিতে সংক্রমণ, করা হলো ডায়ালিসিস। গ্রিন করিডোরে মেদিনীপুর থেকে আনা হলো এসএসকেএমে। জীবনদায়ী স্যালাইনে বিপন্ন জীবন। পেটটা যেন ফুলে আছে মেয়েটার, গোটা শরীর ফুলে গেছে মেয়েটার। ডাক্তারের সঙ্গে কোনো কথা বলতে দেয় না, সিকিউরিটি ঢুকতে দেবে না। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন। প্রাথমিক তদন্তে অনুমান স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির। আজ জমা পড়বে তদন্ত রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার পরেও গঙ্গাসাগরে অস্থায়ী হাসপাতালে সাজানো অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার হচ্ছে না দাবি প্রশাসনের। তাহলে কেন এখনো মজুত, উঠছে প্রশ্ন। সীমান্তে উস্কানির মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশের। সীমান্তে চোরাচালান, অপরাধ দমনে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন, বললেন প্রণয় ভার্মা। হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া সীমান্ত চুক্তি বাতিলের দাবি বাংলাদেশের। ইতিহাস বলে ভারতকে হুঙ্কার। সীমান্তে অস্থিরতা উল্টে ভারতকে দোষারোপ ইউনূস সরকারের। বাংলাদেশের নুরুল ইসলাম ভারতে এসে নারায়ণ অধিকারী ভুয়ো নথি দিয়ে তৈরি ভোটার, আধার ও প্যান কার্ড। দত্তপুকুরে গ্রেপ্তার অনুপ্রবেশকারী রফিকুলের বাড়িতে ভাড়া থাকত নুরুল ওরফে নারায়ণ। বারাসাতের ছোট্ট দোকানে ভুয়ো পরিচয়পত্র বানানোর ফলাও কারবার ধৃত সমীর দাসের। খদ্দেরদের সঙ্গে কথা বলতেন বাঙাল ভাষায়, ব্যবস্থা করতেন বাড়ি ভাড়ার, হাসানা ঠিক করতেন বাংলাদেশিদেরও। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, স্বস্তির নিঃশ্বাস ফেলল মইপিট। বেলপাহাড়িতেও বাঘের আতঙ্ক, মানিয়াডির জঙ্গলে মিলল পায়ের ছাপ। মঙ্গলের ভোরে শুরু মহাকুম্ভের পবিত্র স্নান। প্রয়াগরাজে তুঙ্গে প্রস্তুতি, তীব্র আগ্রহ শাহী স্নানে। টেন্ট 1 লাখ টাকা থেকে 1500 টাকা অবধি টেন্ট পাওয়া যাচ্ছে। জীবনদায়ী স্যালাইনই কেড়েছে জীবন। প্রাথমিক অনুমান সরকারি কমিটিরও। বাতিল ওষুধ বন্ধ থেকে বিকল্প। হাসপাতালে চরম বিভ্রান্তি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। ইডির তদন্ত দাবি শুভেন্দুর। দিল্লিকে বলুন পাল্টা কুণাল। সুপারের অফিসে তালা মারল ডিওয়াইএফআই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়। বাংলাদেশের নুরুল, ভারতে নারায়ণ। ভুয়ো ভোটার কার্ড দিয়ে আসল আধার। সদ্য প্রকাশিত ভোটার লিস্টেও ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা। বাড়ছে উদ্বেগ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়।